অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ৮ দলের চলমান যে আন্দোলন প্রধান উপদেষ্টার ভাষণে তারা আংশিক পূরণ হয়েছে। তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জামায়াত সহ আন্দোলনরত ৮ দল। দ্রুতই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান দলগুলোর নেতারা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রধান উপদেষ্টার ভাষণ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নে বৈঠক করেছে জামায়াত সহ সমমনা ৮ দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। সাথে উপস্থিত ছিলেন দলগুলোর সিনিয়র নেতারা। ৮ দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই কারণে গণভোটটা আগে হওয়া দরকার। তারা বলেন প্রধান উপদেষ্টার ভাষণে সব রাজনৈতিক সংকট দূরীভূত হয়নি, তাই ৫ দফা দাবিতে ৮ দলের আন্দোলন চলবে। যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে ৮ দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। দেশের অধিকাংশ জনগণের অনুভূতি আকাঙ্ক্ষা সরকারের রিয়ালাইজ করা উচিত। নির্বাচন কেন্দ্র করে প্রশাসনে যে রদবদল হচ্ছে তাতে একটি দলের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের ৫ দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ৮ দলের মতে গণভোটে হা জয়যুক্ত করতে সরকারকেই প্রচারণা চালাতে হবে। কোন দল গণভোটের বিপক্ষে প্রচারণা চালালে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গুরুত্বপূর্ণ মৌলিক যে সংস্কারগুলো গণভোটে যাচ্ছে কমিশনের পক্ষ থেকে, তার অনেক সংস্কারের ব্যাপারেই একটি দল বিরোধিতা করেছিল। আমরা কিন্তু সেই সংস্কারগুলো চেয়েছিলাম। সেই কারণে আমরা এই সংস্কারের পক্ষে আছি এবং আমরা দেশবাসীকে এই সংস্কার প্রস্তাবের পক্ষে হা ভোট দেওয়ার জন্য একই সঙ্গে আমরা আহ্বান জানাবো। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হা জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ৮ দলের সিনিয়র নেতারা। আমরা চাইব নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।